মুরলির তারিখ 19 জুলাই 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সর্বাপেক্ষা মূল সেবা হল বাবার স্মরণে থাকা আর অন্যদেরও স্মরণ করানো। তোমরা যে কোনো ব্যক্তিকেই বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ সাধন করতে পারো। প্রশ্ন, একটি এমন কোন ছোট অভ্যাসও অনেক বড় অবজ্ঞা করিয়ে দেয়? তার থেকে বাঁচার যুক্তি বা উপায় কি? উত্তর, যদি কারোর মধ্যে কিছু লুকানোর বা চুরি করার অভ্যাস থাকে তাহলেও অনেক বড় অবজ্ঞা হয়ে যায়। কথায় আছে, খড়কুটো অর্থাৎ তুচ্ছবস্তু চুরি করে যে আর লক্ষ টাকা চুরি করে যে, দুই চোর। লোভের বশীভূত হয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য কাউকে জিজ্ঞাসা না করে লুকিয়ে খেয়ে নেওয়া, চুরি করে নেওয়া, এসব হল খুবই খারাপ অভ্যাস। এই অভ্যাস থেকে বাঁচার জন্য ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে যাও। এমন ধরনের যা কিছু অভ্যাস আছে তা সত্যভাবে বলে দাও। ওম শান্তি। আত্মাদের পিতা বসে তাঁর আত্মারূপী সন্তানদের বোঝান। বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের পিতার সম্মুখে বসে রয়েছি। আমরা ঈশ্বরীয় পরিবারের। ঈশ্বর নিরাকার। এও জানে তোমরা আত্ম-অভিমানী হয়ে বসেছ। এখন এর মধ্যে তো কোনো বিজ্ঞানের অহংকার বা হঠযোগ ইত্যাদি করার কথা নেই। এ হল বুদ্ধির কাজ। এই শরীরের কোনো কাজ নেই। হঠযোগে শরীরের কার্য রয়েছে। এখানে আমরা নিজেকে বাচ্চা মনে করে বাবার সম্মুখে বসে রয়েছি। আমরা জানি যে বাবা আমাদের পড়াচ্ছেন। এক তো তিনি বলেন যে, মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপস্খলন হবে। আর চক্রকে ঘোরাও, অন্যদেরও সেবার মাধ্যমে নিজের সমান তৈরি করো। বাবা এক একজনকে বসে দেখেন। এরা সকলকে বাবার পরিচয় কি দেয়? এটাই হল মূল বিষয়। একজন বাচ্চাকে কি বাবার পরিচয় দেওয়া হয়? অন্যদের বোঝায় যে, বাবা বলেন, আমাকে স্মরণ করো তবেই তোমাদের জন্মজন্মান্তরের পাপস্খলন হবে। এমন সার্ভিসে কতখানি সময় থাকা হয়। নিজেকে অন্যের সাথে তুলনা করে যে সর্বাপেক্ষা অধিক সেবা কে করে। কেন আমি এদের থেকেও বেশি সেবা করব না? এদের থেকেও অধিক মাত্রায় স্মরণের যাত্রায় দৌড় লাগাতে পারি কি পারি না? প্রত্যেককে বাবা দেখেন। বাবা প্রত্যেকের কাছ থেকে খবর নেন কি কি সেবা করা হয়। কাউকে বাবার পরিচয় দিয়ে তাদের কল্যাণ করো কি? সময় নষ্ট হয়ে যায় না তো? মূল বিষয়ই হল এই সময় সবাই হল অরফ্যান অর্থাৎ অনাথ। অসীম জগতের পিতাকে কেউ জানেই না। বাবার থেকে উত্তরাধিকার তো অবশ্যই পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে মুক্তিজীবন মুক্তিধাম দুইই রয়েছে। বাচ্চাদের এও বোঝাতে হবে যে আমরা এখন পড়ছি। পুনরায় স্বর্গতে এসে জীবন মুক্তির রাজ্যভাগ্য নেব। এছাড়া যে সকল প্রচুর সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বী আত্মারা রয়েছে তারা কেউই তো থাকবে না। ভারতে শুধুমাত্র আমরাই থাকব। বাবা বসে বাচ্চাদেরকে শেখান বুদ্ধিতে কি কি থাকা উচিত। এখানে তোমরা সঙ্গমুবে বসে রয়েছ, তাই ভোজনও অবশ্যই শুদ্ধ পবিত্র হওয়া উচিত। তোমরা জানো যে ভবিষ্যতে আমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী হয়ে যাই। এই মহিমা শরীরধারী আত্মাদের, শুধু আত্মার মহিমা কীর্তন তো হয় না। প্রত্যেক আত্মার নিজের নিজের পাঠ রয়েছে যা এখানে এসে তারা পালন করে। তোমাদের বুদ্ধিতে এই অবজেক্ট রয়েছে, আমাদের এনাদের মতন হতে হবে। বাবার আজ্ঞা হল, বাচ্চারা, পবিত্র হও। জিজ্ঞাসা করে যে কিভাবে পবিত্র থাকব? কারণ মায়ার তুফান তো অনেক আসে। বুদ্ধি কোথায় কোথায় চলে যায়। সেগুলোকে কিভাবে ছাড়ব? বাচ্চাদের বুদ্ধি তো চলে, তাই না? আর কারো বুদ্ধি এমন চলে না। বাবা, শিক্ষক, গুরু তোমরা পেয়েছ। তোমরা এও জানো উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান। তিনিই বাবা, শিক্ষক, জ্ঞানের সাগর।
বাবা এসেছেন আত্মাদের সঙ্গে করে নিয়ে যেতে। সত্যযুগে অতি অল্প সংখ্যক দেবী দেবতা থাকে। এইসব কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে থাকবে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বিনাশের পর আমরাই অতি অল্প সংখ্যক থাকব, আর এসব ধর্ম, খণ্ড ইত্যাদি থাকবে না। আমরাই বিশ্বের মালিক হব। এক রাজ্য আমাদেরই হবে। অত্যন্ত সুখের রাজ্য হবে। এছাড়াও তাতে ভ্যারাইটি পদাধিকারীরা থাকবে। আমাদের পদ কি হবে? আমরা কতটা আধ্যাত্মিক সেবা করি? বাবাও জিজ্ঞাসা করেন। এমন নয় যে বাবা অন্তর্যামী। প্রত্যেক বাচ্চাই স্বয়ং বুঝতে পারে আমরা কি করছি। অবশ্যই বুঝতে পারবে যে শ্রীমত অনুসারে প্রথম স্থানাধিকারের মতন সেবা তো এই দাদাই করছেন। প্রতি ক্ষণে ক্ষণে বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেদের আত্মা নিশ্চয় করো, দেহ অভিমান পরিত্যাগ করো। কতটা সময় নিজেকে আত্মা মনে করো। এটাই পাকা করতে হবে যে আমরা আত্মা। বাবাকে স্মরণ করতে হবে। স্মরণ এর দ্বারাই তোমাদের তরি পার হয়ে যাবে। স্মরণ করতে করতেই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় চলে যাবে। এছাড়া এখন সময় অতি অল্প। পুনরায় আমরা নিজেদের সুখধামে চলে যাব। মুখ্য আধ্যাত্মিক সেবা হল সকলকে বাবার পরিচয় দেওয়া। এটাই হল সর্বাপেক্ষা সহজ বিষয়। স্থূল সেবা করার সময়, খাবার প্রস্তুত করার সময়, খাবার খেতেও পরিশ্রম করতে হয়। স্মরণে তো পরিশ্রমের কোনো কথা নেই। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মাই সমস্ত ভূমিকা পালন করে। এই শিক্ষা বাবা একবারই এসে দেন যখন বিনাশের সময় হয়। নতুন দুনিয়া হল দেবী দেবতাদের। ওখানে অবশ্যই যেতে হবে। বাকি সমগ্র দুনিয়াকে যেতে হবে শান্তিধামে। এই পুরনো দুনিয়া থাকবে না। তোমরা যখন নতুন দুনিয়ায় থাকবে তখন পুরনো দুনিয়া স্মরণে কি থাকবে? কিছুই স্মরণে থাকবে না। তোমরা স্বর্গেই থাকবে, রাজত্ব করবে। একথা বুদ্ধিতে থাকলে আনন্দ হয়। স্বর্গের তো অনেক নাম দেওয়া হয়েছে। নরকেরও অনেক নাম দিয়ে রেখেছে, পাপাত্মাদের দুনিয়া, হেল, দুঃখধাম। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে অসীম জগতের পিতা একজনই। আমরা হলাম ওনার হারানিধি, অর্থাৎ অনেককালের হারিয়ে যাওয়া বাচ্চা। তাই এমন বাবার সঙ্গে প্রেমও অত্যধিক হওয়া উচিত। বাবারও বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে, তাই অনেক সেবা করেন। কাঁটার থেকে ফুল বানান। মনুষ্য থেকে দেবতা হতে হবে, তাই না? বাবা স্বয়ং হন না, আমাদের তৈরি করতে এসেছেন। তাই ভিতরে অত্যন্ত খুশি থাকা উচিত। স্বর্গে আমরা কিরকম পদ পাব? আমরা কিরকম সেবা করি? ঘরে কাজের লোক থাকলে তাদেরও বাবার পরিচয় দেওয়া উচিত। যারা স্বয়ং তোমাদের সংযোগে আসে তাদেরকেও শিক্ষা প্রদান করা উচিত। সকলের সেবা করতে হবে, তাই না? অবলাদের, দরিদ্রদের, ভিল অর্থাৎ আদিবাসীদের। দরিদ্র তো অনেক রয়েছে, তারা শুধরে যাবে, কোনো পাপ ইত্যাদি করবে না। তা না হলে পাপ কর্ম করতেই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে মিথ্যা, চুরিও কত হয়। ভৃত্যরা চুরি করে নেয়। তা না হলে ঘরে বাচ্চারা রয়েছে, তবুও তালা কেন লাগায়? কিন্তু আজকালকার বাচ্চারাও চোর হয়ে যায়। কিছু না কিছু গোপনে তুলে নেয়। কারোর খিদে পেলে লোভের কারণে খেয়ে নেয়। লোভীরা অবশ্যই কিছু চুরি করে খাবে। এ হল শিব বাবার ভাণ্ডারা, এখানে তো এক পয়সা চুরি করাও উচিত নয়। ব্রহ্মা তো ট্রাস্টি। অসীম জগতের ভগবান তোমাদের কাছে এসেছেন। ভগবানের ঘরে কখনো কি কেউ চুরি করে? স্বপ্নেও করে না। তোমরা জানো যে সর্বাপেক্ষা উচ্চ হলেন শিব ভগবান। আমরা ওনার সন্তান। তাহলে আমাদেরও তো দৈবী কর্মই করা উচিত। যারা চুরি করে, তোমরা জেলে গিয়ে তাদেরও জ্ঞান প্রদান করো। এখানে কি চুরি করবে?
কখনো আম তুলে নিল, কোনো জিনিস তুলে নিয়ে খাচ্ছে, এও তো চুরি, তাই না? কোনো জিনিস জিজ্ঞাসা না করে ওঠানো উচিত নয়, হাতও লাগানো উচিত নয়। শিব বাবা আমাদের পিতা, তিনি শোনেন, দেখেন। তিনি জিজ্ঞাসা করেন যে বাচ্চাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? যদি কোনো অবগুণ থেকে থাকে তবে তা বাবাকে শুনিয়ে দাও, দান করে দাও। দান করে দিয়ে যদি কেউ তা অবজ্ঞা অর্থাৎ অমান্য করে তখন অনেক সাজা খেতে হবে। চুরি করা অত্যন্ত খারাপ অভ্যাস। মনে করো কেউ সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। কেউ দোকানে গিয়ে বিস্কুটের কৌটো লুকিয়ে ফেলে বা কোনো ছোট ছোট জিনিস লুকিয়ে ফেলে। দোকানদার অনেক সামলে রাখে। এও তো অনেক বড় গভর্নমেন্ট, পাণ্ডব গভর্নমেন্ট নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছে। বাবা বলেন, আমি তো রাজত্ব করি না, তোমরা পাণ্ডবরাই রাজত্ব করো। লোকেরা তো কৃষ্ণকে পাণ্ডবপতি বলে থাকে। তাহলে পাণ্ডব পিতা কে? তোমরা জানো, তিনি সামনে বসে রয়েছেন। প্রত্যেকেই ভিতরে ভিতরে বুঝতে পারে আমরা বাবার কেমন সেবা করছি। বাবা আমাদের বিশ্বের রাজত্ব দিয়ে স্বয়ং বানপ্রস্থে চলে যান। কত নিষ্কাম সেবা করেন। সকলেই সুখী আর শান্ত হয়ে যায়। ওরা তো শুধু বলে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তির জন্য পুরস্কার দিয়ে থাকে। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা তো অনেক বড় পুরস্কার প্রাপ্ত করি। যারা ভালো সার্ভিস করে তারা বড় পুরস্কার পায়। সর্বাপেক্ষা উচ্চ সেবা হল বাবার পরিচয় দেওয়া, এ তো যে কেউ করতে পারে। বাচ্চাদের এমন দেবতা হতে হবে, তাহলে সেবাও তো করতে হবে, তাই না? এনাকে দেখো, ইনিও গৃহস্থীয় অর্থাৎ লৌকিক পরিবারেও ছিলেন, তাই না? এনার দ্বারা বাবা করিয়েছেন। এনার মধ্যে প্রবেশ করে এনাকেও বলেছেন আর তোমাদেরকেও বলছেন যে এটা করো। আমাকে কিভাবে বলবে? আমার মধ্যে প্রবেশ করে অর্থাৎ আমাকে দিয়ে করিয়ে নেন। তিনি করণ করাবনহার অর্থাৎ সর্বময় কর্মকর্তা, তাই না? বসে বসে বলেন, একে ছাড়ো, এ তো ছি ছি দুনিয়া, চলো বৈকুণ্ঠে। এখন বৈকুণ্ঠের মালিক হতে হবে। ব্যাস, বৈরাগ্য চলে এসেছে। সবাই মনে করত এনার কি হয়েছে? এত ভালো প্রতিষ্ঠিত লাভবান ব্যবসায়ী, ইনি কি করছেন? জানা ছিল কি না জানা ছিল না যে ইনি গিয়ে কি করবেন? ছেড়ে দেওয়া বড় কথা কি না বড় কথা নয়। ব্যাস, সবকিছু পরিত্যাগ করে দিয়েছেন। আর সবাইকেও ত্যাগ করিয়েছেন। এমনকি নিজের কন্যাকেও ত্যাগ করিয়েছেন। এখন এই আধ্যাত্মিক সেবা করতে হবে, সবাইকে পবিত্র বানাতে হবে। সকলেই বলতো আমরা জ্ঞান অমৃত পান করতে যাই। নাম মাতার নেওয়া হতো। ওম রাধের কাছে জ্ঞান অমৃত পান করতে যাই। কে এই যুক্তি রচনা করেছিলেন? শিব বাবা এনার মধ্যে প্রবেশ করে কত ভালো ভালো যুক্তি রচনা করেছিলেন। যে কেউই আসবে জ্ঞান অমৃত পান করবে। এমন গায়নও রয়েছে যে অমৃত ছেড়ে বিষ কেন খাব? বিষ ছেড়ে জ্ঞান অমৃত পান করে পবিত্র দেবতা হতে হবে। শুরুতে এমন কথাই বলা হতো। কেউ যদি আসত তাহলে তাদের বলা হতো পবিত্র হও। অমৃত পান করতে হলে তো বিষকে ছাড়তে হবে। পবিত্র বৈকুণ্ঠের মালিক হতে হলে তো একজনকেই স্মরণ করতে হবে। তখন অবশ্যই ঝগড়া হবে, তাই না? শুরু থেকে সেই বিবাদ এখনো পর্যন্ত চলে আসছে। অবলাদের উপরে কত অত্যাচার হয়। যত তোমরা অধিক মাত্রায় পরিপক্ক হতে থাকবে তখন বুঝতে পারবে যে পবিত্রতা তো ভালো। এর জন্যই আহ্বান করা হয়, বাবা এসে আমাদের পবিত্র বানাও। আগে তোমাদেরও ক্যারেক্টার কেমন ছিল? এখন কি হচ্ছ? পূর্বে তো দেবতাদের সম্মুখে গিয়ে বলতে যে আমরা পাপী। এখন তো এমন বলবে না, কারণ তোমরা জানো আমরা এমন তৈরি হচ্ছি। বাচ্চাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা কতখানি সেবা করি?
যেমন ভাণ্ডারী যে, সে তোমাদের কত সেবা করে, সে কত পুণ্য অর্জন করে। অনেকের সেবা করে, তাই সে সকলের আশীর্বাদ লাভ করে। অনেক মহিমা লেখা হয়। ভাণ্ডারী তো কামাল করে থাকে, সে সকলের জন্য ভোজনের ব্যবস্থা করে। এ হল স্থূল সেবা। সূক্ষ্ম করা উচিত। বাচ্চারা বলে, বাবা, এই 5 ভূত অত্যন্ত কড়া, যা স্মরণে থাকতে দেয় না। বাবা বলেন, শিব বাবাকে স্মরণ করে খাবার প্রস্তুত করো। একমাত্র শিব বাবা ব্যতীত আর কেউ নেই, তিনিই সহায়তা করেন। গায়নও রয়েছে, তাই না, শরণ নিয়েছি আমি তোমার। সত্যযুগে কি এমন করে বলবে, না বলবে না? এখন তোমরা শরণাপন্ন হয়েছ। কাউকে যখন ভূতে ধরে, তখন সে অনেক কষ্ট পায়। সেই অশুদ্ধ আত্মা তখন আসে। তোমাদের তো কতগুলো ভূতের অর্থাৎ বিকার ধরেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ। এই সমস্ত ভূতেরা তোমাদের নিপীড়ন অর্থাৎ দুঃখ দেয়। সেই অশুদ্ধ সোল তো অনেক লোকজনকে বিরক্ত করে। তোমরা জানো, এই 5 ভূত তো 2500 বছর ধরে চলে আসছে। তোমরা কত বিরক্ত হয়ে গেছ। এই 5 ভূতেরা তোমাদের কাঙ্গাল বানিয়ে দিয়েছে। দেহ অভিমানের ভূত হল প্রথম স্থানে। কামবিকারের ভূত হল অনেক বড়। এরা তোমাদের কত বিরক্ত করেছে, এও বাবাই বলেছেন। প্রতি কল্পে এইসব ভূত তোমাদের ধরে। যথা রাজারানী তথা প্রজা, সকলকেই ভূতে ধরেছে। তাই একে ভূতেদের দুনিয়া বলবে। রাবণ রাজ্য মানে আসুরি রাজ্য। সত্যযুগত্রেতায় ভূত থাকে না। একটা ভূত অনেক বিরক্ত করে। এই বিকাররূপী ভূতকে কেউই জানে না। 5 বিকাররূপী রাবণের ভূত রয়েছে, যার থেকে বাবা এসে মুক্ত করেন। তোমাদের মধ্যেও সেন্সিবল কেউ কেউ রয়েছে, যাদের বুদ্ধিতে বসে যায়। এই জন্যে তো এমন কোনো কর্ম করব না। চুরি করলে, দেহ অভিমান এলে তখন রেজাল্ট কেমন হবে? পদভ্রষ্ট হয়ে যাবে। কিছু না কিছু তুলে নেয় অর্থাৎ চুরি করে। তাই কথায় বলে, খড়কুটো চুরি করে যে আর লক্ষ টাকা চুরি যে, দুজনেই চোর। যজ্ঞতে এমন কর্ম তো কখনই করা উচিত নয়। অভ্যাস হয়ে গেলে তখন পুনরায় কখনো তা ছাড়তে চায় না। কত মাথা কুটতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1. স্থূলরূপের সেবার সাথে সাথে সূক্ষ্ম এবং মূল সেবাও করতে হবে। সকলকে বাবার পরিচয় দেওয়া, আত্মাদের কল্যাণ করা, স্মরণের যাত্রায় থাকা, এইসব হল সত্যিকারের সেবা। এই সেবাতেই ব্যস্ত থাকতে হবে, নিজের সময় নষ্ট করবে না। 2. সচেতন হয়ে 5 বিকাররূপী ভূতের উপর বিজয়লাভ করতে হবে। চুরি করা বা মিথ্যা বলার অভ্যাস পরিত্যাগ করতে হবে। দানে অর্পণ করে দেওয়া কোনো বস্তুকে পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত নয়। বরদান, শারীরিক অসুস্থতার চিন্তন থেকে মুক্ত, জ্ঞান চিন্তন বা সচিন্তন করা শুভচিন্তক ভব। এর বিস্তার, 1 হল শরীর অসুস্থ হওয়া, আর 1 হল সেই অসুস্থতার কারণে শ্রেষ্ঠ স্থিতির পতন ঘটা। শরীর অসুস্থ হবে এটা ভবিতব্য, কিন্তু শ্রেষ্ঠ স্থিতির পতন, এটা হল বন্ধনযুক্ত থাকার লক্ষণ। যারা শারীরিক অসুস্থতার চিন্তনের থেকে মুক্ত হয়ে সচিন্তন, জ্ঞান চিন্তন করে তারাই হল শুভচিন্তক। প্রকৃতির চিন্তন বেশি করার ফলে তখন চিন্তার রূপ হয়ে যায়। সেই বন্ধনের থেকে মুক্ত হওয়াকেই কর্মাতীত স্থিতি বলা হয়ে থাকে। স্লোগান, স্নেহের শক্তি সমস্যারূপী পাহাড়কে জলের মতো হালকা বানিয়ে দেয়। ওম শান্তি।